ইদ্রিস, আমাকে ফারজানা আছে না, আজকে আমাকে ফারজানার ফাইনাল পরীক্ষা, ওই যে ডাক্তারি পরীক্ষা দিছিল না, ওটা রেজাল্ট দিব। আমার কাছে কেমন জানি মনে হইতেছে ফারজানা ডাক্তারি পরীক্ষায় পাশ করবে। আরে মামুর বেটা, জবর খবর দিয়েছিস বে। এতদিন পর তোর মনের আশা পূরণ হয়ে গেছে। তোর শালিকে ডাক্তার বানানোর লাগে তুই কি না করেছিস। দিনকে দিন, রাতকে রাত, খাইয়ে না খেয়ে তুই রিক্সা চালিয়েছিস। এটা কি আমি ভুলে গেছি মনে করেছিস? ভুলিনি কো। আরে বেটা ইদ্রিস, এই কষ্ট কিছুই না। আজকা থাইকা আমার ভাগ্য কপাল যা কুছ না কেন সবকিছু খুলে যাইব, পরিবর্তন হয়ে যাইব। আরে সগীর, তুই দেখছি চোখের পলকে একদম সার সার হয়ে গেছিস। আমি এই যে আমি ডাক্তারের দুলা ভাই, আমার সম্মান দিয়ে কথা কবি। আমি অনেক খুশি হয়েছি ভাই। তুই তো শালির লেগে যা করেছিস না, এটা তোর প্রাপ্য ছিল। বাঁচতে পেরেছিস, কি বলছি। দোয়া করিস, ফারজানার জন্য দোয়া করিস, আমার জন্য দোয়া করিস, আমার বউটার জন্য দোয়া করিস। আমি সত্যি সত্যি কইতেছি, আমি রিক্সা চালাবো না রে ভাই, এই রিক্সাটা বেচা দিব। আচ্ছা, তুই একটা জিনিস চিন্তা করে দেখছস, আমার শালি ডাক্তার হওয়ার পর যদি আমি রিক্সা চালাই, তাইলে আমার শালিরে মানুষজন কি কইব? রিক্সাওয়ালা শালি ডাক্তার।